হ্যালো বন্ধুরা, আজ তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ নোটিফিকেশন নিয়ে চলে আসলাম। তোমরা থাম্বনেল দেখে বুঝতে পারছো কোন বিষয় বা টপিকের উপর আলোচনা। তোমাদের নতুনভাবে কিন্তু আইসিডিএস অঙ্গনারীতে কিন্তু নিয়োগ হতে চলেছে বিরাট বড়। প্রত্যেকটি জেলা থেকে কিন্তু প্রত্যেকেই কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে। মাধ্যমিক পাস যোগ্যতা কিন্তু প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করতে হবে। কী কী ক্রাইটেরিয়া বা ফর্ম ফিল আপের জন্য কী কী চেয়েছে সমস্ত নোটিশে জানিয়ে দিচ্ছি। ডব্লিউবি অঙ্গনারী রিকোয়ারমেন্ট সমস্ত জেলা ভিত্তিক কিন্তু নিয়োগ হবে, অর্থাৎ তোমাদের জেলায় কিন্তু তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। অর্থাৎ তোমরা কোন জেলা থেকে দেখছো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। তোমরা কোন জেলা থেকে বা কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে। তোমাদের যে নোটিশটা বেরিয়েছে একদম ক্লিয়ারলি আলোচনা করব। দেখো, পশ্চিমবঙ্গের রাজ্য শিশুদের পুষ্টি ও শিক্ষার উন্নয়নের জন্য ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট আইসিডিএস কথার অর্থ হচ্ছে এটা, ঠিক আছে। এর অধীনে প্রতি বছর অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা মিনি কর্মী সুপারভাইজার পদে কিন্তু নিয়োগ হবে। অর্থাৎ তোমাদের 3-4টি পদে নিয়োগ করা হবে 2025-এ অঙ্গনওয়াড়ি কর্মী, সহায়িকা মিনি কর্মী এবং সুপারভাইজার পদে, ঠিক আছে। 2025 সালে পশ্চিমবঙ্গে প্রায় 3000-এর বেশি অঙ্গনওয়াড়ি পদে কিন্তু নিয়োগ হতে পারবে। অর্থাৎ তোমরা কিন্তু একদম ফ্রেশ নোটিফিকেশন বেরিয়ে এসছে। তোমরা কাজে লাস্ট অবধি দেখো, ভিডিওটা লাস্ট অবধি দেখলে কিন্তু না দেখলে কিছুই বুঝতে পারবে না। একদম ক্লিয়ারলি আলোচনা হবে, ঠিক আছে। যারা চ্যানেল নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে দেখো এমনই ইনফরমেশন বা বিস্তারিত আপডেট পাওয়ার জন্য, ঠিক আছে। আচ্ছা, তোমাদের নেক্সট পার্টে যেটা বলছে সেটা একটু ভালোভাবে দেখে নাও। দেখো, এই আর্টিকেলে আমরা অনুযায়ী পদের তালিকা, তোমাদের তালিকা যে যোগ্যতা, বয়সসীমা বা এজ ক্রাইটেরিয়া যে সমস্ত জিনিসগুলো লাগছে বা লাগবে সেই সমস্ত জিনিসগুলো কিন্তু অবশ্যই কিন্তু এই ভিডিওতে আমি আলোচনা, তোমাদের যোগ্যতা কী লাগছে, কোয়ালিফিকেশান কী লাগছে বা, ঠিক আছে, সমস্ত A to Z আলোচনা কিন্তু এই ভিডিওতেই রয়েছে। কাজেই ভিডিওটাকে স্কিপ করো না। অবশ্যই কিন্তু এমন গভর্নমেন্ট সংক্রান্ত, চাকরি সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো, ঠিক আছে। আচ্ছা, তোমাদের যে বিস্তারিত ভিডিওতে যাই তার আগে কিন্তু এই মেন নোটিশটা একটু পড়ি দেখি। দেখো, পদের নাম, যে পদে তোমরা নিয়োগ করতে পারবে বা যে পদে তোমরা নিয়োগ করতে পারবে, অঙ্গনারী কর্মী, সহায়িকা মিনি কর্মীতে তোমরা নিয়োগ করতে পারবে, ঠিক আছে। মোট শূন্যপদ প্রায় 3000। জেলাভিত্তিক কিন্তু নিয়োগ হবে, প্রত্যেকেই আবেদন করতে পারবে মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস থাকলে, ঠিক আছে। এটা কিন্তু সম্পূর্ণ রাজ্য সরকার ভিত্তিক একটা নিয়োগ সংস্থা, ঠিক আছে। সমস্ত কিছু ডিটেলসে বলে যাচ্ছি, ঠিক আছে। ডিটেলসে পুরো আলোচনাটা কিন্তু ক্লিয়ারলি বলে জানলাম, ঠিক আছে। কারণ এনি ডাউট যদি অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে দাদা আমি এই জায়গায় ডাউট হয়েছে বা অসুবিধা হয়েছে, আমি বুঝতে পারিনি, ঠিক আছে। আচ্ছা, এবার তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, চাকরির ধরন, ঠিক আছে। বেতন বা পোস্ট অনুসারে আলাদা প্রায়, ঠিক আছে। তোমাদের যেরকম কর্মী সহায়িকার জন্য একটু কম মাইনে আছে 3000 থেকে 4500 প্রতি মাসে, ঠিক আছে। আবেদন পদ্ধতি জেলা অনুসারে অনলাইন অফলাইন, ঠিক আছে। আর যেগুলো অঙ্গনারী সুপারভাইজার পদে সেগুলো 36 থেকে 37,000 টাকা মাইনে আছে তোমাদের স্যালারিটা, ঠিক আছে। তোমরা বিভিন্ন জেলা অনুযায়ী কিন্তু বিভিন্ন তোমাদের অফলাইন হবে, অনলাইনও হবে, ঠিক আছে। এই হচ্ছে কথা। তোমাদের লাস্ট পর্যন্ত ভিডিওটাকে দেখতে হবে এবং প্রচুর গ্রুপে শেয়ার করে দাও এই ভিডিওটা। অবশ্যই তোমরা কোন জেলা থেকে দেখছো নিজেদের জেলাদের নাম কিন্তু অবশ্যই কিন্তু বলে যাবে, যে নিজের জেলার নাম অবশ্যই উল্লেখ করে যাবে, ঠিক আছে। তোমরা কোন জেলা থেকে ভিডিওটাকে অবশ্যই দেখছো বলে যাবে। আচ্ছা, এখানে দেখো, পদ কর্মী বা সহায়িকা পদের জন্য যোগ্যতা কিন্তু ন্যূনতম মাধ্যমিক পাস কিন্তু লাগছে। সহায়িকার জন্য কিন্তু 8ম শ্রেণী পাস লাগছে, মিনি কর্মী সহায়িকার জন্য কিন্তু মাধ্যমিক পাস এবং সুপারভাইজারদের জন্য কিন্তু স্নাতক পাস বা BA পাস লাগছে। অর্থাৎ এই সমস্ত পদে বিভিন্ন যোগ্যতা অনুসারে তোমরা কিন্তু নিয়োগ করতে পারবে। ক্লিয়ারলি বোঝাতে পারলাম আশা করি। আচ্ছা, এবার তোমাদের নেক্সট যে জিনিসটা আলোচনা করবো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটা ভাইটাল বিষয়, সেটা কিন্তু মন দিয়ে আরও দেখতে হবে এবং ভিডিওটাকে লাস্ট অবধি ক্যারি করতে হবে। আচ্ছা, তোমাদের বোঝাতে পারলাম আশা করি, ঠিক আছে। তোমরা প্রত্যেকটি জেলা থেকেই কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে এই অঙ্গনারী কর্মী, সহায়িকা, মিনি সহায়িকা, সুপারভাইজার পদের জন্য। বোঝাতে পারলাম? আচ্ছা, এনি ডাউট যদি কারো অসুবিধা থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, দাদা আমি এই জায়গায় বুঝতে পারিনি বা এখানে কি লাগবে, কোন ডকুমেন্টস লাগবে অবশ্যই কিন্তু জানাবে। যে তোমাদের কোনো জায়গায় যদি অসুবিধা হয় অবশ্যই কিন্তু আমাকে জানিয়ে বলবে যে আমি এই জায়গায় বুঝতে পারিনি, ঠিক আছে। আচ্ছা, এবার তোমাদের বলি, তোমাদের পদ হচ্ছে কর্মী পদের জন্য মাসিক বেতন প্রায় 4500 টাকা, সহায়িকা পদের জন্য 3000 টাকা, মিনি কর্মীর জন্য 3500 টাকা, সুপারভাইজারের জন্য 8000 থেকে 37,600 টাকা পর্যন্ত সুপারভাইজারের কিন্তু মাসিক বেতন হয়ে থাকে, ঠিক আছে। অর্থাৎ এই সমস্ত পদ অনুসারে তোমাদের মাসিক বেতন এই সমস্ত দেওয়া হবে। ক্লিয়ারলি বোঝাতে পারলাম? আচ্ছা, তোমরা যে সমস্ত পদে আবেদন করবে সেই সমস্ত পদের জন্য যোগ্যতাও কিন্তু আমি বলে দিলাম যে এই যোগ্যতায় এই লাগবে। ক্লিয়ারলি বোঝাতে পারলাম আশা করি। আচ্ছা, এবার তোমাদের যেটা আলোচনা করব অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় বা টপিক, লাস্টে দেখো একদম তোমাদের A to Z ইনফরমেশান আছে ভিডিওটায়, ঠিক আছে।
এবার তোমাদের চলে যায় নেক্সট স্টেপে যেটা বলছে প্রয়োজনীয় কাগজপত্র বা ডকুমেন্টস কী লাগছে তোমার, ঠিক আছে। এখানে কিন্তু সার্টিফিকেট, মাধ্যমিক সার্টিফিকেট লাগবে, বয়সের প্রমাণপত্র লাগবে, শিক্ষাগত যোগ্যতা লাগবে, ভোটার আইডি থাকলে বা আধার কার্ড থাকলে কিন্তু তোমাদের লাগবে, বাসস্থানের প্রমাণপত্র লাগবে এবং কাস্ট সার্টিফিকেট, তোমরা যে কাস্ট থেকে বিলং করছো, তোমরা এসসি হোক, এসটি হোক, ওবিসি হোক বা জেনারেল হোক বা ইডব্লিউএস ক্যান্ডিডেট হোক, তো প্রত্যেকে কিন্তু তোমরা কাস্ট সার্টিফিকেট থাকা অবশ্যই মাননীয়, ঠিক আছে। তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর যারা কাস্ট আছে তোমরা কিন্তু বয়সের রিল্যাক্সেশন পাবে, এজ রিল্যাক্সেশন, অর্থাৎ মেনলি যে ব্যাপারটা হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই রিল্যাক্সেশন পেয়ে যাবে। যারা এসসি এসটি থেকে বিলং করছে 2 থেকে 3 বছরের ছাড় পাবে, ইডব্লিউএস ক্যান্ডিডেট যারা রয়েছে 5 বছরে কিন্তু ছাড়টা পেয়ে যাবে। বুঝতে পারলাম ক্লিয়ারলি? আচ্ছা, এবার তোমাদের যে জিনিসটা আলোচনা করব এটা লাস্ট টপিক বা বিষয় তোমাদের ভিডিওর মধ্যেই হবে, ঠিক আছে। আচ্ছা, তোমাদের এবার কোন জেলা থেকে কোথায় তোমরা আবেদন করবে, কত ভ্যাকান্সি থাকছে প্রত্যেকটি জেলা থেকে একটু দেখে নাও। দার্জিলিং থেকে 90টি ভ্যাকান্সি থাকবে, যারা দেখছো। জলপাইগুড়ি থেকে অনলাইনে ফর্ম হবে, 110+ ভ্যাকান্সি হবে। আলিপুরদুয়ারে যারা দেখছো অফলাইনে তোমাদের ফর্ম ফিল আপটা হবে, 75+ ভ্যাকান্সি থাকবে। কোচবিহারে কিন্তু যেটা হবে অনলাইনে 80+ ভ্যাকান্সি তোমাদের থাকছে। অর্থাৎ বিভিন্ন জেলা থেকে তোমাদের কত করে ভ্যাকান্সি থাকছে, কোন জেলায় কী অফলাইন হবে অনলাইন হবে সমস্ত আলোচনায় কিন্তু 2025 এটা আমি জানিয়ে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এবার তোমাদের যেটা আলোচনা করবো সেটা হচ্ছে উত্তর 24 পরগনা থেকে অনলাইনে হবে 200+ ভ্যাকান্সি, দক্ষিণ 24 পরগনায় অনলাইন কিন্তু 250+ ভ্যাকান্সি নেওয়া হবে। আর যাবতীয় যেগুলো আছে একটু স্ক্রিনশট করে নাও, আমি আর ভিডিওটা ডিটেলসে বাড়াবো না বেশি। রায়গঞ্জ থেকে অনলাইনে হবে 50+ ভ্যাকান্সি, পশ্চিম বর্ধমান থেকে অনলাইনে 100+ ভ্যাকান্সি, ঠিক আছে। পূর্ব বর্ধমান থেকে অফলাইনে হবে 110+ ভ্যাকান্সি নেওয়া হবে, ঠিক আছে। এইগুলো তোমরা পূর্ব মেদিনীপুরে অফলাইনে হবে 150+ ভ্যাকান্সি, ঝাড়গ্রামে অনলাইনে 70+ ভ্যাকান্সি, পূর্ব মেদিনীপুর অফলাইন হবে, উত্তর দিনাজপুর অফলাইন, ঠিক আছে। 90+ ভ্যাকান্সি। এই ছিল মূল ভিডিও। তো কাজেই ভিডিওটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, তখন ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।